হাতছাড়া হওয়া অঞ্চল ফিরে পেতে মরিয়া শাসক দল তৃণমূল কংগ্রেস। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্যতম শক্ত অঞ্চল হিসেবে পরিচিত ঢান্ডিংগুড়ি অঞ্চল। বিগত পঞ্চায়েত নির্বাচনে সেই অঞ্চলটি হাতছাড়া হয়েছে তৃণমূলের। এবার 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পর সেই অঞ্চলের 3 জন পঞ্চায়েত সদস্য এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। ফলে আরেকটি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেই ওই অঞ্চল তৃণমূলের হয়ে যাবে বলে দাবি তৃণমূল শিবিরের। উত্তর বিধানসভা কেন্দ্র এই অঞ্চলটি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতেছে। এখানে মোট আসন ছিল 23টি, তার মধ্যে আমরা পেয়েছিলাম 9, বিজেপি পেয়েছিল 14টি। এই অঞ্চলটি 3টি আসন কম পেয়ে বিজেপি গ্রাম পঞ্চায়েত দখল। আজকে 3 জন বিজেপি পঞ্চায়েত, জয়রাম বর্মন আমার পাশে উনি আছে, পুষ্পাঞ্জলি রায় বর্মন এবং নমিতা সরকার, তারা আমাদের দলে যোগদান করছেন এবং এতে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সংখ্যা 12 হলো এবং বিজেপি 11 হলো। আমরা আগেই বলেছি যে ঢান্ডিংগুড়ি অঞ্চলের প্রধানকে আমরা নিচ্ছি না, এই মুহূর্ত পর্যন্ত এটা স্থির করা আছে। তাই নতুন প্রধান গঠন করা হবে এবং কাজের ক্ষেত্রে এই প্রধানের যে কদিন উনি আছেন আর কি তাকে নিয়ন্ত্রণ করা হবে। যেহেতু মেজরিটি শেষ কথা বলবে, তার জন্য আইনি সব রকম ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এটা আমরা রাজ্য সরকারের কাছেও আবেদন পাঠাচ্ছি। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এটা আবেদন পাঠাচ্ছি, যাতে এই অনাস্থাগুলো খুব দ্রুততার সাথে আনা যায়। এটা সারা রাজ্যেই এটা খুব প্রয়োজনীয় বিষয়। আমরা আমাদের জেলার ক্ষেত্রেই যা অনুভব করছি, এটা খুব তাড়াতাড়ি এই বিষয়গুলোর উপরে রাজ্য সরকার যদি নজর দেয়, তাহলে এই গ্রাম পঞ্চায়েতগুলোতে সুষ্ঠুভাবে কাজ করা যায়। কারণ তাদের আশা হচ্ছে, এই পঞ্চায়েত মেম্বার যারা আসছেন আমাদের দলে যুক্ত হচ্ছেন, তাদের আশা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্রকল্পগুলো আছে সেই বুথ লেভেলে যাতে পৌঁছে দেওয়া যায়। বিজেপির গ্রাম পঞ্চায়েত থাকার দরুন তারা অনেক ক্ষেত্রেই অনীহা করছেন, বিজেপি নেতৃত্ব এই কাজগুলো তাদেরকে করতে দিচ্ছেন না এবং আমরা যে উন্নয়নগুলো করতে চাইছি সেই উন্নয়ন তারা নিতেও পারছে না। কুচবিহারের এমপি তার এমপি লেডের টাকা খরচ করেনি। আজকে আমরা নতুন সাংসদ পেয়েছি, তার এমপি লেডের টাকায় কাজ হবে, এলাকায় গ্রামে কাজ হবে। এই যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ হবে, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে প্রায় 10 কোটি টাকা করে কাজ হবে। আমরা এক একটা বুথে প্রয়োজনীয় বর্ষাকালের সময় খুব জরুরি ভিত্তিতে কিছু রাস্তা মানুষের কাজে সুবিধা করে দিতে পারবো। সেই কাজগুলো বিজেপি রাজ্যকে করতে দিচ্ছিল না, নিতে দিচ্ছিল না, সেই সমস্ত একটা তফাৎ থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা বিজেপি থেকে জয়ী হয়েছেন, মানুষের জন্য কাজ করতে চান, তারা কিন্তু একটা আগ্রহ দেখাচ্ছেন যে না, এইভাবে আর থাকা যায়। কারণ এমপিও হেরেছে, তাদেরও কাজের জায়গা থাকছে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন সেই কাজগুলোও তাদেরকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য তাদের দায়িত্ব। যেহেতু গ্রামের মানুষ তাদেরকে নির্বাচিত করছে, তাদের গ্রামের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, মানুষের কাজ করতে হবে। সেই দিকে চিন্তা ভাবনা করে প্রত্যেকেই যোগদানে আগ্রহ দেখাচ্ছেন। তো আমরা ইতিপূর্বে 18টি অঞ্চল বিজেপি ছিল, আজকের দিনে বিজেপি 17টি অঞ্চলে আপাতত তাদের মেজরিটি থাকছে। এখানে 128টা অঞ্চলে আমি আগেও বলেছি যে বিজেপি এখানে 24টা গ্রাম পঞ্চায়েত গঠন করেছিল। আজকের দিনে 17টি গ্রাম পঞ্চায়েতে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকছে এবং আগামী দিন 7-এর ভেতরে এই সংখ্যাটা আরও অনেক বেশি নেমে আসবে। এতটুকুই আমাদের বক্তব্য। সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর। এখন স্বল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ গড়ার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার। উচ্চ মাধ্যমিকের পরে নিট, জেনপাস, জেইই, বিএসসি নার্সিং, এএনএম, জিএনএম সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে। নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন। নিট বিষয়ে অভিজ্ঞ MBBS শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষারও আয়োজন করা হয়। বিএসসি নার্সিং, জেনপাস, জেইই, এএনএম, জিএনএম এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয়।
তাই শীঘ্রই যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত, মাত্র 20 জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবেন। ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তে। যোগাযোগ 9475946616 অথবা 6295984115। বাড়িতে ফুল ফলের বাগান করবেন? ভাবছেন কোথায় পাওয়া যাবে চারা গাছ? এই প্রথম কোচবিহার শহরে ন্যাচারাল নেস্ট ইন্টেরিয়ার নেচার এস নেস্ট ইন্টেরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল, ফল ও নানান ধরনের চারা গাছ। এছাড়াও ইনডোর, আউটডোর অ্যান্ড অর্নামেন্টাল প্ল্যান্টস চারা গাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ। আমাদের ঠিকানা নেচার এস নেস্ট ইন্টেরিয়ার, কেশব রোড, অপোজিট অফ রাজবাড়ি স্টেডিয়াম, কোচবিহার। মোবাইল নাম্বার 7908560914 অথবা 9434126712।